হাই বন্ধুরা, গুড মর্নিং আর বলবো না, গুড নুন, কারণ যখন ব্লগটা শুরু করছি তখন 12টা প্রায় বেজে গেছে। আর যেখান থেকে ব্লগটা শুরু করছি সেটা হচ্ছে সাগরদিঘি থেকে বাড়ি ফেরার পথে। আর গেছিলাম সাগরদিঘি গেছিলাম তার কারণ কয়েকটা জিনিস কেনার ছিল। কারণ আমার টিউশন রুমটা দেখেছো যে রাস্তার উপরে, তার জন্য প্রচুর ধুলো বেরোয় এখন দিয়ে, তার জন্যে কেটে এইরকম একটা পর্দা দেওয়ার কথা ভাবছি। হ্যাঁ, তাই প্লাস্টিকটা কিনতে গেছিলাম। আর বিশেষ করে যেই জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি তোমার, সেই জায়গাটা অ্যাকচুয়ালি খুবই ইচ্ছা করে যেই জায়গাটায় দাঁড়াই এবং 5 মিনিট দাঁড়িয়ে তোমার এই জায়গাটার মজাটা নিই। কারণ এই জায়গাটা রাস্তাটা এইরকম, আর এই যে দেখতে পাচ্ছ গাছপালা দিয়ে ঘেরা সম্পূর্ণটাই, এইদিকে যত দূর দেখবো তত দূরই, আর চারিদিকে মাঠ। এখন মাঠে ধান লাগানোর কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওই জমিটাতে তোমার ধানের বীজ ছড়িয়ে রাখা হয়েছে, এখনও রোয়ানো হয়নি, বোনা হয়নি। কিন্তু এই দিকের জমিগুলোতে দেখো ধান বোনা অলরেডি হয়ে গেছে। তো গ্রামের এই রকম সুন্দর দৃশ্য দেখতে সত্যি খুব ভালো লাগে। আর ওই দূরে ওই যে দেখতে পাচ্ছ আমাদের মণিগ্রাম পিডিসিএল থার্মাল পাওয়ার প্রজেক্ট, যেটা দেখা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, তো আমার কেনাকাটা সম্পূর্ণ শেষ, এখন ফিরছি বাড়ি। তো চলো বাড়ি গিয়েই বাকি কথা হচ্ছে। আর বাড়ি এসেছি অনেকক্ষণ হলো তোমার, হ্যাঁ বৃষ্টিও হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ কলতলায় এই যে সোনুকে। কল টিপছো পারবা না, ছেড়ে দাও ছেড়ে দাও। আমি এই দেখো থালা দুটো ধুতে এসেছি আর ও চলে এসেছে আমাকে হেল্প করতে। চলো হেল্প করতে। ছি 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 কালি লেগে গেল। এই দেখো হাতে কালি লেগে গেল, দেখো হাত দেখো। দেখি দেখি হাতটাই করে দাও, কি সাবান টাবান করলি? দিয়ে দাও। হ্যাঁ ছি। চ বেরু যাবো, বেরু বেরু, চলো বাইরে, চলো বাইরে বেরু যাবো, চলো চলো। জুতো কই তোমার? জুতো জুতো কোথায় আছে? কোন দিকে গেলি আবার? ওইদিকে জুতো আছে না? ওখানে জুতো আছে কই? ও আছে ওখানে। ওই দেখো জুতো নিয়ে চলে এসেছে। চলো চলো চলো, কই জুতো কই? রাখো রাখো জুতো রাখো, আমি পরিয়ে দিচ্ছি আমি। দাঁড়াও, এই দেখো জুতো নিয়ে চলে এসেছে। এবার জুতো পরবে, জুতো পরবে না? কোথায় যাবা দিয়ে জুতো পরে? ওই দিকে চলো যাবো, হ্যাঁ পরিয়ে দিচ্ছি। এই যে জুতো পরে রেডি রেডি। ঠাম্মা কই রে? ঠাম্মা যা, ওই দিকে চলে গেছে। আর দাদু দাদু কই? ওই দিকে চলে গেছে। দাদু ঠাম্মা দুজনে ওই দিকে চলে গেছে। তাই তো এখন তোমার বিকেলবেলা ঘুরতে যাবে, যার জন্য এই দেখো জুতো পরে রেডি হয়ে গেছে। আর ওকে বললাম যে দাদু ঠাম্মা কই, তো বলছে যা। মানে তোমার বিকেলবেলায় উঠে তো ও ঠাম্মাই নিয়ে আসে, ওকে ঘুম থেকে তুলে নিয়ে আসে, তো ওকে খাইয়ে দেয়, রেডি করে দেয় এবং ঘুরতেও নিয়ে যায়, বাবা নিয়ে যায় ঘুরতে। তো আজকে উঠে মাকে দেখতে পাইনি, তো ওকে জিজ্ঞাসা করলাম, তো বলছে যা, চলে গেছে। ও বুঝতে পেরেছে যে মা ঠাম্মা আর দাদু দুজনেই নাই বাড়িতে, তাই তো, তাই বলছে যা, ওইদিকে চলে গেছে। ঘুমাতে যাবো না, তো দাদু ঠাম্মা নেই বাড়িতে, একটু কাজে ওই বাড়ি গিয়েছে। আর তার জন্য সোনুকে নিয়ে আমি একটু বাইরে যাব ঘুরতে। তো চলো বেটা ঘুরতে, হ্যাঁ ঘুরতে চলো 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 চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। থামো 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 থামো, ওখানেই দাঁড়াও, আসছি। ওই দেখো আগে আগে দৌড়াচ্ছে। চলো 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 চলো। কোন দিকে যাবো? কোন দিকে যাবো বেটা? ওই দিকে রাস্তায় যাবো না, এই দিকে যাবো, চলো। ওগুলো তুলতে হয় না, চলে এসো। তুলতে হয় না, চলে এসো। আর এই দেখো আকাশের পরিস্থিতি, একটু আগে বৃষ্টি হচ্ছিল আর এখন বৃষ্টিটা থেমে গিয়েছে। প্রচণ্ড রৌদ্র উঠেছিল আর তার মাঝে এখন বৃষ্টি পড়লো হালকা, বেশি না, একদম অল্প বৃষ্টি পড়েছে, দিয়ে আরও তোমার আবহাওয়াটা একদম আরও বেশি গরম হয়ে গিয়েছে। তো এই দেখো দেখতে পাচ্ছ হালকা বৃষ্টি হওয়ার জন্য গাছগুলো হালকা ভিজেছে, আর এই যে মাটিও হালকা ভিজে গেছে। তো চলো বেটা ঘুরতে, এসো 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 এসো। দেখো কী করছে, যা, ও শুধু গাছগুলোকে তুলছে, ভাঙছে তুলছে। আর এই দেখো এখন যেহেতু তোমার বর্ষাকাল, বৃষ্টি পড়ছে, প্রচুর গাছ বেরিয়েছে। এই দেখো এখানে ফুল গাছ আছে, এইদিকেও প্রচুর গাছ বেরিয়েছে। আর এই যে এই গাছ, প্রচুর গাছ বেরিয়েছে না, আর ও একটা একটা করে ভাঙছে সেই গাছগুলো। চলো ওইদিকে যাবো বেড়াতে, চলো। এই দেখো পড়ে গেছে, লেগেছে,
কোথায় লাগলো, কোথায় কোথায় লাগলো? ওইখানে ওইখানে মারতে হবে না, তোমার হাতেই লাগবে। চলো চলো পালাও, এইদিকে মশা আছে, মশা। পালা 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 পালা। তো নেই, দাদু নেই, কে নিয়ে যাবে কোথায়? তো ঠাম্মা দাদু নেই, আমি ওকে বাইরে নিয়ে এসেছি। আর বাইরে এই যে দেখতে পাচ্ছ, এই চারপাশটাতেই দুজনে ঘুরছি। আর কোথায় নিয়ে যাব আমি? ধরো বাবা থাকলে বাবার সাথে ও সাইকেলে যায়, তার যেহেতু বাবা নেই সেহেতু আমি ওকে নিয়ে এখানে একটু ঘোরাঘুরি করব। চলো গাড়ি দেখবো রাস্তায়, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখবো, গাড়ি যাচ্ছে অনেক। দেখতে পাচ্ছ আমাদের একটা ছোট্ট পেঁপে গাছ হয়েছে, আর সেই পেঁপে গাছে পেঁপেও ধরে গিয়েছে, তাই তো এটা? হ্যাঁ চলো, আর বাড়ি আর খেলবো না, বাড়ি যাব চলো। তো অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, বাইরে প্রচণ্ড মশা, হ্যাঁ, যার জন্য আর বেশিক্ষণ থাকবো না, অনেকক্ষণ থাকলাম। আর ওই দেখো তো পড়ে গিয়েছিল দেখলে, আর পায়ে এই দেখো কি অবস্থা হয়েছে, পায়ে ধুলো টুলো লাগিয়ে দিয়েছে। চলো চলো পা হাত ধুবো বাড়ি গিয়ে, চলো 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 চলো। কি করে? চলে এসো এদিকে, চলে এসো, হ্যাঁ চলে এসো। দেখো এখানে আমাদের একটা লঙ্কার গাছ আছে, কিন্তু পাতাগুলো দেখতে পাচ্ছ কেমন কুড়ি ধরে গিয়েছে, হ্যাঁ। আর এই গাছটাও ভালো ছিল, কিন্তু এই পাতাগুলো সেই কুড়ি ধরে গিয়েছে, অনেক দেখছো ফুল এসছে, লঙ্কা হবে কিনা জানি না। আর এটা হচ্ছে একটা ফুলের গাছ। আর এখানে একটা বড় লঙ্কার গাছ ছিল, সেইটা মরে গিয়েছে। আর এটার ওই গুঁড়ো তোমার গুড়ি ছিল, সেখান থেকেই আবার গাছ বেরিয়ে দেখো লঙ্কা ধরেছে। এই গাছটাই এখন একটু ভালো হয়ে আছে। হাতে কাটা লেগে যাবে, লেগে যাবে, হাতে কাটা লেগে যাবে। এই দেখো লেবুর আবার ফুল এসেছে। আর দেখলে লেবুর ডাল ধরে টানছিল আমাদের বাগানের, আগে দেখেছো যে প্রচুর লেবু হয়েছিল এবং পেরেছিল, আবারও লেবু ধরেছে, কিন্তু এবার আর লেবু পারেনি, সব ঝরে ঝরে পড়ছে। আর আবারও এই দেখো দু একটা করে ফুল এসেছে। এই দেখো লেবু এখনও ধরে আছে, কিন্তু এই লেবুগুলো পারে না। ওই দেখো কত লেবু পড়ে আছে, এই দেখো সব পড়ে পড়ে নষ্ট হচ্ছে। চলে এসো ওইদিকে যেও না, পড়ে যাবে পড়ে যাবে। চলো বাড়ি যাবো, এবার বাড়ি যাবো, চলো বাড়ি যাবো। তো বাইরে থেকে ঘুরে চলে এলাম, আর সোনু পায়ে দেখেছিলে একদম ধুলো লাগিয়ে দিয়েছিল প্যানে আর পায়ে, তো ওকে চেঞ্জ করিয়ে দিলাম। চলো ফ্যানের তলে বসবো, বাইরে প্রচণ্ড গরম, বললাম তো বৃষ্টি হলো কিন্তু হালকা। আর যেহেতু দুপুরবেলায় প্রচণ্ড রোদ উঠেছিল, আর হালকা বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা গরম হয়ে গেছে, আর প্রচণ্ড গরম লাগছে। চলো চলো চলো, আর থাকবো না বাইরে, চলো ফ্যান অন করি, চলো ফ্যান অন করি, ফ্যানের তলে বসবো। দেখি ফ্যানটা অন করি তো, ওই যে ফ্যান অন হয়ে গিয়েছে। চলো বসি আমরা এখানে, বসে বসে গল্প করব, আমরা গপ্প করব, আমরা গপ্প করব, বসো। কি দেখছিস? দেখি কি দেখছিস, কি আছে? কি দিদি? দিদিকে দেখছো তুমি? কি কি মনিকে ফোন করব? মনিকে এনা এনা মনিকে ফোন করি, এসো এসো মনিকে ফোন করি। এই যে দেখো 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 দেখো, মনিকে যেই বলেছি ফোন করছি, সে একদম খুব খুশি। ধরলো মনি, ফোন ধরলো? ধরেনি এখনো? ধরেছে? তবে বিকেলবেলা থেকে তোমরা দেখলে অনুর উপস্থাপনায় আজকের ব্লগটি সম্পূর্ণটা। আর আমি গেছিলাম তোমার বিকেলবেলায় একটু কাজে বাইরে, যার জন্যে আর আমি ফোনটা নিয়ে যাইনি, অনুকে বলে গেছিলাম যে তুমি ব্লগটা কমপ্লিট করে দিও, আর শেষে এসে আমি যেটুকু বলার বলবো। তো কেমন লাগলো অনুর উপস্থাপনায় সম্পূর্ণ ব্লগটি তোমরা জানিও। দেখা হবে আরেকটি দিনলিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। টাটা।